আমি এই হোটেল যে খুলবো, এই এক মকসদ আমার এই দোকানে 1.5 লাখ টাকা বাকি। কি আমি কি করি এই দোকান খুলবো এখন? এই দোকানদারি যে করবো তা আমার মোটে গাল একদিন আছে, যদি ওর সাথে দেখা হয় তো ওর ব্যবস্থা করবো। মকসদ ভাই এসটি, মকসদ ভাই ডাক দিতে। মকসদ ভাই শোনে এবার ভাই আমার ডেগিছে, আমি সে বিশাল ব্যস্ত চাইলাম তুই এটা ডেগিতে গুরু ছেড়া দাও, মকসদ ভাই তা তুই সে আগের টাকা পাবো, আমি তো টাকাগুলো দিয়ে আমার ছোটখাটো দোকান দেখছি। তো তোর কাছে যদি 1.5 লাখ টাকা বাকি থাকে আমার এই দোকান চালাবো কি? তুই বলে এবার আমার। ওরে ভাই তোর টাকা দেবো না বলিস, তোর টাকা আটকে গেছে আমরা ব্যাংকে, তাহলে আমি ওই মাথা চাল কিনে দিতে হবে, আমি আসে ব্যস্ত সে দিতে হবে আমার। এ মকসদ ভাই, মকসদ ভাই তা তুই সেই এখনকার টাকাটাও দিয়ে যা, সেই এখনকার টাকাটাও দিবি রে। টাকা দিয়ে যা। আমি যে দোকানদারও ডাকলাম তো ও মোটে আমার কথা গিরাজই কইলো। হয়ে গেলে এই দিয়ে ওই দোকান খোলা রয়েছে, যাই আমাদের একটা চাল আমরা মেরিয়ে আসি। মকসদ এসেছিল আমার দোকানে, ওকে 50,000 টাকা আজকে 7-8 টাকাটা নেতা ভাই সাধারণ দিন ব্যস্ত চাড়া সেই চাড়া খেয়ে ব্যস্ত যেতে চলি দিয়ে আর একবার তো পান ধান দেবে দেরি করলে হবে। দোকানে 1.5 লাখ টাকা চা পানের বিল বাকি হয়ে গেছে। যাচ্ছে বড়টা আবার দেখি চা এই যাতে একটা পান ধান্দা দেখতে, তাহলে তো ভাই ও ভাই দেখছিস আমি সে বিশাল ব্যস্ত আমার ভাই দেখেছেন দাদা, তাহলে এটা পান দেন, এটা পান দেন ব্যস্ত। এই যে 1 লাখ টাকা বাকি পানের টাকা, এখনো সে পানের টাকা কই? টাকা দাও, টাকা দাও। দোকান যে খুলবো তার দোকানের খুলতে মন চায় না, এক মগ চাচ্ছে 50,000 টাকা বাকি খেয়ে, তার টাকার মাল আছে তো 50,000 টাকা খালি সিগারেট বাকি খেয়ে বসার দিকেও কাইজে টাকা আদায় করে নিতে হবে। সমস্যা খাওয়াইলো, চা খাওয়াইলো, পানা খাওয়াইলো, একটা সিগারেট খালি বাকি দিয়ে এই দোকানতে ধান দেওয়ার দেখি ডাকে কি আর কি মকসদ আসতে হয়, মকসদ দাঁড়া ওই আবার ডাক করি এ ভাই দেখি তো ভালোই ঠিক আমার সাথে ব্যস্ত দেখি ভাবি চাইলে যাইতে হবে একটা সিগারেট ব্যবস্থা সিগারেটটা দেবো, তাতে বাকি টাকা কেটে কি করলি? আরে টাকা দেবো না তো তোমার টাকা কি মারি দেবো ভাই? স্যার বাকি দেবো না, আগের টাকা কখন দিবি তাই বল, আগে সিগারেটের টাকা দিয়ে দাও। আমি তো ব্যস্ত তোর টাকা দেবো না, তুমি লিখে রাখো না। এই মকসদ দাঁড়া, তুই আজকেও টাকা না দিয়ে চলে গেছিস? ওরে আর ভুলি না, ওর জন্য মনে আমার আর দোকানদারি করা হবে না। দোকানে আছে 10,000 টাকার মাল ও 50,000 টাকা খালি সিগারেট বাকি খাই। বাকি দেওয়ার আগে হুঁশ থাকে না? প্রত্যেকটা দোকানে বাকি খাই, তো তারপরে তুমি বাকি দিলে কেন? এমন কোনো লোকের কাছে টাকা পায় না, দখল মানে যেগুলো দোকানে সব করে লোকের কাছে টাকা পায়, তারপরে তুমি বাকি দিচ্ছে বলতে। বাবু বাকি আমি সাথে দেখলি না কিভাবে নিয়ে পেলাম মালটা। দোকানটা খুলবো, খুলতে মন চায় না, ওই মকসদ থেকে আমার এই দোকানটার এই অবস্থা। একা যদি 2 লাখ টাকার মাল বাকি খাই তাহলে কি চলবো? আমি এই বাবু এই শোন কেন বল দিন, আমি এমনি বড্ড জ্বালা আছি। আমারও জ্বালা কম না, দেখতে বাজার করতে যাচ্ছিলাম, তা তুই কি বললি? জ্বালা কি তোর কি একা? আমারও কম জ্বালা, এক মকসদের ঠাই আমার এই দোকান খোলার মতন নেই। ওই মকসদের জ্বালায় তো আমিও চলতেছি, এখন তো আমিও তো বিপদে পড়ে গেছি। আরে ওই মকসদের জন্য আমার দোকান খোলার মতন নেই, ওই দোকানটা টাকা হয়ে যায় 1 কাঠা জমি কিনা যায়। তা তুই বল দিন তাহলে ওর কি করা যাও, তো কোনো জায়গায় আমিও খুঁজে পাতেনি। আমি যাই থাকি ওর বাড়িতে ওই দিক এই রোডটা তো যাবে, টাকা শিখতে হবে, গাপটাই তো হয়তো বুঝতে পারছিস? দেখি দিন মশলার দোকান করে কিছু নেওয়া যায় কি দেখি দিন খুঁজতেছি আমি ভাই আমি খুঁজ দিলাম তুই আমার দোকানে মেরি ফেললি টাকা পাবো না, আরো জেলে যাই কি হবে? টাকা দিবি কবে তাই বল সবাই। ওরে ভাই আজ বাপ দয়া লাগে তোমরা আর আমার মেরি না ভাই, আমার মেরি দিন না ভাই, আমার জমিটা বিক্রি করে সবাই টাকা দিতে তুমি সময় দাও আমার টাকা কবে দিই তাই তো সবার বাড়ি দেবো টাকা দিবি কবে? আমার বস সিজার করতে। না টাকা দিতে আমি পেনশন ঠিক আছে ভাই।